এখানে প্রায় 400 পরিবার আছে, আমাদের প্রায় 200-250 ছাত্র আছে। এই স্কুলটা যদি অন্য জায়গায় চলে যায়, এই ছাত্রগুলার গতি হবে কি? আমগুলো স্কুলটা এখানেই ছিল, এখান থেকে অন্য জায়গায় নেওয়ার, আমাদের জায়গাতে নেওয়ার কথা ছিল। এখন আবার চিন্তা আছি যে ইয়ানুর সাহেবের কাছে গেছিলাম, উনি বলতে আছে অন্য জায়গায় নেব। এখন আমরা চাচ্ছি যে স্কুলটা এই হাজারী গ্রামের আশেপাশেই থাকুক। চরডাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলটা এখানে কিছুদিন আগে নদী ভাঙনের কারণে কিছুটা ভাঙছে। আমরা এখানে জায়গা দিব, আমাদের স্কুল জায়গা মানে পুরাতন দাতা যাই তাই জায়গা দিব, ওই জায়গায় আমরা স্কুলটা চাই। চরডাকাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টা নদী ভাঙার কারণে এখান থেকে সরে অন্য জায়গায় নেওয়ার কথা ছিল, কিন্তু একটা মানে পরিকল্পনা চলতেছে এখান থেকে অন্য জায়গায় চলে যাবে। কিন্তু আমাদের এলাকার দাবি, এখানে প্রায় 400 পরিবার আছে, আমাদের প্রায় 200-250 ছাত্র আছে। এই স্কুলটা যদি অন্য জায়গায় চলে যায়, এই ছাত্রগুলার গতি হবে কি? তারা লেখাপড়া থেকে বঞ্চিত হয়ে যাবে। আমরা আমাদের দাবি, এলাকার দাবি, এই প্রতিষ্ঠানটা আমাদের এখানে থাক, এই গ্রামে হোক, আমাদের জোরালো দাবি। আমগুলো স্কুলটা এখানেই ছিল, এখান থেকে অন্য জায়গায় নেওয়ার, আমাদের জায়গাতে নেওয়ার কথা ছিল। এখন আবার চিন্তা আছি যে ইয়ানুর সাহেবের কাছে গেছিলাম, উনি বলতে আছে অন্য জায়গায় নেব। যাতে অন্য জায়গায় না যায়, আমরা যাতে পোলাপান গিলে এখানে পড়ালেখা করাবার পাই। আর যাই আমার চাচা যে আগেও জায়গা দিছিল, সে এখনো জায়গা দেওয়ার জন্য প্রস্তুত আছে নাকি, যাতে আমাদের চরডাকাতিয়া এরিয়ার ভিতরেই এই স্কুলটা হয়, এটাই আমাদের দাবি। চরডাকাতি পাড়া প্রাথমিক বিদ্যালয়ে এই স্কুলটা আমার স্বামী মুক্তিযোদ্ধা মতিউর রহমান কমান্ডার ছিলেন, সে স্কুলটা আনছিল দরিদ্র প্রতিষ্ঠানটা, এই দরিদ্র মানুষের জন্য। সেই স্কুলটা এখন নদী ভাঙ্গন হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যে স্কুলটা এই হাজারী গ্রামের আশেপাশেই থাকুক, যাতে পোলাপান মানুষ অনেক পোলাপান মানুষ হয়েছে এই স্কুলে পড়ালেখা করে। সবাই আমরা খুশি, সবাই আমরা আবার আমরা স্কুলটা চাচ্ছি। ইউনুস সাহেব আমাদেরকে আশ্বাস দিছে যে আগের দাতা এখনো ওই জায়গাতে স্কুলটা হবে, কিন্তু এখন চিন্তা আছি যে হবে না। চরডাকাতিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নের ব্রহ্মপুত্র নদীর একদম তীরবর্তী স্থানে অবস্থিত ছিল। গত শুকনো মৌসুমে অতিবৃষ্টির আগেই আমাদের পাহাড়ি ঢলের কারণে স্কুলটি নদীগর্ভে বিলীন হয়ে যায়, এবং সেক্ষেত্রে আমরা স্কুলটি পার্শ্ববর্তী 4 নং ওয়ার্ড থেকে 5 নং ওয়ার্ডে স্থানান্তর ব্যাপারে চিন্তা করি, এবং সেই ক্ষেত্রে আমরা শিক্ষক অভিভাবক সমাবেশ করি। কেউ শিক্ষিকা এবং অভিভাবকদের পরামর্শ অনুযায়ী আমরা সেটি নদী তীরবর্তী অবস্থান থেকে প্রায় 1-1.5 কিলোমিটার দূরে একটি জায়গা সিলেকশন করি। সেক্ষেত্রে পূর্বতন যারা জায়গা দিয়েছিলেন তারা একটা জায়গা সাজেস্ট করেছেন যেটি নদী গর্ভের চাইতে 500 মিটারের ভিতরে, যার কারণে আমরা সেটা গ্রহণ করিনি। আমরা পরবর্তীতে অন্য একটি খাস জমি আপাতত আমরা দেখেছি, যদি সম্ভব হয় আমরা সেখানে স্থানান্তর করব, অথবা সম দূরত্বে যদি কেউ জায়গা দান করে সেক্ষেত্রে আমরা সেটাও বিবেচনায় রাখবো।